চিঠিখানা হাতের মধ্যে পায়া হুদাই পালাকা বিবি রে, ও আমার সুন্দরী বিবি শুনে রাখো গো, এই পৃথিবীর ধন সম্পদ আমারে ফিরাইতে পারবে না, রূপগুণে ফিরাইতে পারবে না। আমি আমার নবীর প্রেমে পাগল বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সময় দিব, এতটুকু সময় যদি আমি আমার মায়া নবীকে প্রাণ করে দেখতে পাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বিবি। পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি জিনিস হলো আমার নবীর কদম মোবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে বিবির কাছে দিয়া হলো গো, তিনটা চিঠি আসলো। পরে চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী, আপনাকে কোনো বিনোদন করবো না, আপনাকে দূর থেকে দেখবো রে আমার স্বামী, আপনাকে আমি কাছে আলিঙ্গন করবো না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে প্রাণ ভরে দেখবো। এ আমার স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের দেখি নাই, জীবনে আমি জীবনের প্রথম পুরুষ আপনি গো। ও আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার ওই চেহারা মুবারক ধরে রাখতে পারি, কারণ ওই কিয়ামতের ময়দানে যেন আপনাকে আমি দাবি নিয়ে উঠতে পারি না। আমার স্বামী একটু আপনাকে দেখতে চায়, প্রাণ করে দেখতে চায়, আয় আয়, আমি দূর থেকে আপনাকে দেখবো। চিঠির মধ্যে লিখে দিলেন, ও আমার বিবি, তুমি আমাকে এভাবে ডেকো না, কারণ তোমার ডাকের মুহে পড়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে যাব। যুবক, নবীর ভালোবাসা আমি ভুলে যাব রে। ও আমার বিবি, বিবি রে, তুমি বেঁচে থাকো, দেখা হবে আসরের ময়দানে রে বিবি। আমাকে আর তুমি পিছনে ডেকো না, আমি যাব যুদ্ধের ময়দানে, চলে যাও। আবার চিঠিখানা লিখে দিলেন, আবার চিঠিখানা লিখে দিলেন, তিনখানা চিঠি আসলেন বলতেছিলাম। পরে চিঠির মধ্যে লিখে দিচ্ছে, আমার বিবি স্বামী লিখছেন, আমার স্বামী, খোদার কসম করে বলি, আমি আপনার সময় নষ্ট করব না, শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব, আপনাকে একটু চেহারা মরজ দেখব রে আমার স্বামী, যেন আপনার এই স্মৃতিটা আমি মনে রাখতে পারি। স্বামীরা আয় আয়, একটা নজর তোমারে আমি প্রাণ করে দেখবো, একবার আপনার কদম বসি করবো, একবার আপনার সঙ্গে দেখবো রে আমার স্বামী। দেখেন ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, নামাজের আগে আল্লাহ নাই, হজের আগে আল্লাহ নাই, যাকাতের আগে আল্লাহ নাই। পৃথিবীর মধ্যে আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে যে আল্লাহ বলে, আলা সাবধান, হুঁশিয়ার, সাবধান করে দিছে আল্লাহ। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমতের উপরে, এহজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে আল্লাহর যাদের মাহবুব বান্দা, যারা আল্লাহর প্রিয় গো, এই দুনিয়ার মধ্যে কামেল ও মুকাম্মেল হয়ে গেল যারা, আমার রাসূল বলে তাদের মৃত্যু নাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, তুমি আমায় ভুইলা যায়ো না বাবা, তুমি আমার নবী রাসূল পাইনি আমি, ভাগ্যবনে পাইলাম কদম খানি, বাবা নবী রাসূল পাইনি আমি, ভাগ্যবনে পাইলাম চরণ খানি, এই গোলাম রে তুমি ভুইলা যায়ো না, এই গোলাম রে বাজান ফেলে দিও না। খাজা বাবা, দয়াল বাবা গো, তুমি আমায় ভুইলা যায়ো না। আল্লাহুম্মা
وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান এমন একজন মহান পীর, এমন একজন মহান কামেল পৃথিবীর মধ্যে আর পাবো না, আর জীবন পাবো না। হারাইলাম ধন মানিক রতন, আর কি পাবো তার দেখা। আমার ভাইরা, আমার অনেক পুরন জাকির ভাইদের পাইছি, তার মধ্যে আমাদের জাহাঙ্গীর কবির ভাই, যারা হুজুরকে দেখছে লুকমান ভাই সহ, আজকে অনেক জাকির ভাই যারা হুজুর পাককে একদম নিকটে পেয়েছেন, কাছে বসে কথা বলেছেন, তাদেরকে সামনে নিয়ে মুরব্বী জাকিরদের নিয়ে কয়েকটা কথা বললে আমার প্রাণটা ঠান্ডা হবে, পরে আমার চুনায় যাব। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। কষ্ট হয়? কষ্ট হয়? মহব্বতের সঙ্গে বলেন আল্লাহু আকবার। এমন মুর্শিদ, এমন মহাকামেল, ভাগ্য গুণে কামেলের সান্নিধ্য লাভ করা যায়। ভাগ্য গুণে কামেলের সান্নিধ্য লাভ করা যায়। 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করার চায়, একটা মিনিট, একটা ঘন্টা আপন কামেল পীরের দরবারে যদি মুসলমান নিসার হয়ে যেতে পারো, 12 বছর দেউলিয়া হয়ে ঘুরে ইবাদত বন্দেগী করে যে ফায়দা লুটতে পারো, এর চাইতে উত্তম হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। 12 বছর তুমি ঘুরছো দেশ বিদেশ বনবাসী হইয়া, এই সমাজটা কিছু সময় আপন পীরকে বুকের ভিতরে ধারণ করে খোদা তাআলার গোলামি করো। এই 12 বছর দেউলিয়া হয়ে ঘুরে যে ফজিলাত অর্জন করছো, তার চাইতে 1000 গুণ উত্তম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন তরিকাতের ভাই ছাড়া অন্য ভাইয়েরা আছেন যারা। আমি আগেই বলেছি, কাউকে ঠকানোর জন্য আসি নাই, সবাইকে দিব। পর্দার মা বোনেরা আছে, যদি সময় পায় তাদেরও বলবো, যুবকদেরও বলবো, যদি সময়ের ব্যাপার আস্তে আস্তে আমরা যাই। কোরআন থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করলাম, হাদিস থেকে ছোট্ট একটা হাদিস বললাম, এগুলো আস্তে আস্তে আলোচনা ওলিদের বিষয়ে বলতে যাই। আগে বললাম কয় দলিল নাই রে বাবা। যাদের ঘরে মেরকাত শরমের কাত আছে, 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। মুফতি আছে আব্দুস সুবহান সাহেব, আরো যত মুফতি আছেন। নয়া মুফতি আমাদের মাওলানা মেহেদি হাসান সিদ্দিকী, নয়া মুফতি মাওলানা শাহিদ্দিন মণিপুরি সাহেব, এইরকম শত শত মুফতি যারা আছেন গো। এরপরে মেরকাত শরমের কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে বলা যাবে না মারহাবা। কুরআন হাদিস যদি তাদের বিষয় বলে, আমরা বললে দোষ কি? কথা বলেন না, রাগ করেননি? তারা যদি বলে, কুরআন বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন আমার দেশের কিছু ভাইরা আছে, কুরআনের মধ্যে কোনো পীর নাই। কেমনে পাবি পীর? তো কোন ভাষা, এটাই তো তোমার জানা নাই। পীর হলো ফার্সি ভাষা, কুরআন হলো আরবি ভাষা। কি ভাষা? জোরে বলেন, কুরআন কি ভাষা? আরবি ভাষা। পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলা হয় মুর্শিদ, এই ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় মুসলমান অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এখন এই জ্ঞান যাদের মধ্যে নাই, এরা যদি বলে সারা জীবন কোরআন পড়লাম, কোথাও পীর পাইলাম না, এর এইটা যদি তোমার মুখে বলা হয়, এই সমাজের মধ্যে শুধু ফিতনা সৃষ্টি হবে, এই সমাজ বাঁচানো সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কামেল পীরের সান্নিধ্য লাভ করলে পরশ পাথর হয়ে যায়। ও মুসলমান, পরশ পাথরের সঙ্গে যেমন লোহায় ঘষণ লাগলে লোহা স্বর্ণ হয়ে যায়,
পাথরের সঙ্গে ঘষা লাগলে পাথর যেমন স্বর্ণ হয়ে যায়, এইরকম কামেল মুকাম্মেল হক্কানি কামেল মুকাম্মেলের সন্নিধি যদি কোনো ব্যক্তি একবার লাভ করতে পারে, মুর্দা দিল জিন্দা হয়ে যায়, আর ওই মুর্দা দিলের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এইরকম একজন বাড়ি হলো ঢাকা শহরে। কোথায়? জোরে বলেন কোথায়? ঢাকা শহরে বাড়ি, নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন নামটা কি? আরো জোরে বলেন নাম কি? আব্দুল মান্নান। ইনি ব্যবসা করতেন কি কি জানেন? এক নাম্বার পতিতালার ব্যবসা ছিল তার। সুন্দরী সুন্দরী নারী নিয়ে এই নারীদেরকে ব্যবসা করাইতেন যুবকদের কাছে, যুবকদের দিয়া ব্যবসা করতেন, নারীদেরকে ব্যবসা করতেন। 2 নাম্বার ব্যবসা ছিল তার মদের ব্যবসা। 3 নাম্বার মুসলমান জুয়ার ব্যবসা। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষটা নাম হলো আব্দুল মান্নান। কি নাম? যারা বলেন নাম কি? আব্দুল মান্নান। বাবারা আমার গভীর মনোযোগ। আর মুসলমান ঢাকার শহরে মুসলমান শোনো গো, এই ঢাকার জমিনে আমার বাবা জানের একজন গোলাম, আমার কেবলা জানো হুজুরের একজন আদরের মুরিদ। সবাই বলতো তারে পাগল। নাম হলো কাল্লু ভাই। জোরে জোরে বলা যাবে না আমার হাওয়া। ও বানের মুর্শিদ তুমি আমার ওইও গো কান্ডারি, আর তুমি আমার নাই কোনো সম্বল গো বাবা, নাই কোনো সম্বল। কি ধন আছে কি ধন দিয়া বাবা রাগব তোমার। যত ইউটিউবে ওয়াজ দেখছেন, উলামিন সিদ্দিকীর কত ওয়াজ, কত ফেলি ওয়াজ করেছে, শরীয়তের ওয়াজ, তরিকাতের ওয়াজ। কিন্তু জাকেরদের পাইলে ভিতরটা মন চাই 2টা নাড়া দিয়ে কিছু কথা বলি। আমার মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বলছে, মুরব্বী জাকেরদের, পুরন জাকেরদের কাছে বসবা হুজুর পাকের কিছু কথা শুনতে হলে। কিন্তু আমরা তো এখন দুনিয়ার ব্যস্ত, নেতা হওয়ার জন্য ব্যস্ত। কথা বুঝলি? আরে সবাই কর্মী হ, নেতা হওয়ার চিন্তা করিস না। নেতার মধ্যে কি আছে এটাই বুঝি। কথা বুঝলি? তুই নেতা হওয়ার, তুই যে একটা ফয়েজ ভিতরে, আমি তুই ফয়েজটা আসে কেমন? এই ফয়েজটার ভিতরে হাকিকতটা কি? পরে হিসাব মিলায় দেখলাম কিছু কিছু হাদিয়া মোটামুটি পকেটে যায়। কথা বলছেন নাই? মিলায় দেখছি, রাগ করবেন না, আছে। এই জন্যে কেউ ছায়া নাই, কেউ সাজার চাইলে যেটা ছায়া নিলে যে আপনার যেটা পাওয়া যায়, রহমত পাওয়া যায়, এটা কেউ স্বেচ্ছায় দিলে তার সাথে বেশি রহমত পাওয়া যায়। যেটা বলেন ঠিক কিনা? কারণ ছায়া নিতেছে, এর মধ্যে হাকিকত আছে। কথা বলেন না কেন? আছে না? ধীরে ধীরে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, নাম হলো কাল্লু ভাই। উনি চার দোকানদার, চা বিক্রি করে, পান বিক্রি করে। কালু ভাইয়ের দোকানে এসে মান্নান ভাই প্রতিনিয়ত মদ, বড় বড় বোতল বসে বসে খায়। কালু ভাই কয়, মান্নান ভাই রে, ও মান্নান ভাই, কত কাল আর বাঁচবা তুমি দুনিয়ার মধ্যে? কারণ এই দুনিয়া চিরদিনের জন্য স্থায়ী নাই রে। আজকে তোমার গায়ে বল আছে, তুমি কত কি অন্যায় করো গো। একদিন যেতে হবে অন্ধকার কবরে। কালুরে, ওই নারীর ব্যবসা ছেড়ে দাও, মদের ব্যবসা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে অন্যায় পথ ছেড়ে দিয়ে ভালো পথে আয়। কালু ডাক দিয়ে বলে, মান্নান রে, একবার চলার খুশিতে যায়। ওরে আটটুসির জমিন ফরিদপুর সদর উপরের জমিন, এমন একটা পীর আছে যার নূরের তাজাল্লি, যার নূর সিয়ারে দেখা ফল হাজার হাজার খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। মান্নান চল যাই, আটটুসির দরবারে যায়। মান্নান কয়, তুই পাগল আছিস? এরা আমার মতো বজ্জাত মানুষ, আমার মতো মদ বিক্রেতা, আমার মতো ফদিতালায়ের ব্যবসা আমি করি রে। ও কালু,
আমি কেমনে যাব তোর পীরের দরবারে, আমার ভাল লাগে না। এই সব কথা আমারে শোনাইবি না, নীতির কথা ভাল লাগে না। চা দিবি, সিগারেট দিবি, বিড়ি দিবি, কারণ এই সব নীতির কথা আমারে শোনাইবি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই প্রতিদিন আর মা আব্দ মুসলমান যতই তারে বকাবকি করুক, যতই তারে রাগারাগি করুক, কিন্তু মুসলমান কালু ভাই কিন্তু যখনই দোকানে আসে শুধু আত্মশির দাওয়াত দেয়, চলো যাই, চল যা দেখে আসি আত্মশি, একবার চল। হঠাৎ করে কিছুদিন পরে আব্দুল মান্নান গভীর রাত, জোহরের ইশার নামাজের অনেক পরে, আমি দোকানটা বন্ধ করব, এমন সময় দেখি রে আব্দুল মান্নান আমার দোকানের সামনে হাজির। ডাকতে বলে, কালু রে, ও কালু, একটা কথা তোরে বলবো রে কালু, তোর পীরের দরবারে আমি যাব। কালু কয়, ঘটনা বুঝতে পারলাম না, কেন পীরের দরবারে যাবা? কালু কয়, তুমি কেন পীরের দরবারে যাবা? কয় মান্নান, কয় ও কালু শোন, শুনছি তোর পীরের দরবারে গেলে মানুষের মনের আশা পুরা হয়, শুনছি কোন নিয়ত করলে তা পুরা হয়। আমি একটা নিয়ত করেছি রে কালু, যদি আমার নিয়তটা পুরা হয় তাহলে আমি তোর পীরের দরবারে বায়াত গ্রহণ করব, এমনকি দুনিয়ার মধ্যে তোর পীরের দরবারে যাব, তোর পীরে কি আমারে দিতে পারবো? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কালু বলতেছে, মান্নান কি জিনিস? কয় শোন। মান্নান বলে, কালু রে শোন রে, আমি নারীর ব্যবসা করি, কিন্তু এর মধ্যে একটা রূপবতী নারী, এমন একটা মেয়ের প্রেমে আমি পড়ে যাই। এই মেয়েটা আমার টাকা পয়সা মারিয়া সে ভেগে গেছে। এখন তোর পীর নাকি সব দিতে পারে। আমি খাইতে গেলে ওই মেয়েটারে মনে পড়ে যায়, আমি ঘুমাইতে গেলে মেয়েটারে পড়ে যায়, ব্যবসার মধ্যে গেলে মেয়েটার ছবি সামনে বারবার ভেসে আসে। ও কালু, আমি তো মেয়েটারে বলতে পারছি না, এই মেয়েটা তো আমারে থুয়া বেগে গেছে অন্য জায়গায়। এখন যে কোনো বিনিময়, টাকার বিনিময় হোক আর যে কোনো বিনিময় হোক, এই মেয়েটাকে আমি চাই, কারণ আমার দেহ প্রাণ সব জৈবন সব ওই মেয়েটাকে দান করে দিছি রে কালু। এখন তোর পীর যদি আমার এই নায়িকাকে এনে দিতে পারে, প্রেমিকাকে এনে দিতে পারে, তাহলে তোর পীরের দরবারে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কালু ভাই মনে মনে রাগ করে, দর্শ বদমাইশ, এত বড় বল, মানুষ যায় অন্য বিষয় নালিশ নেওয়া যাচ্ছে, ওর হারানো প্রেমিককে খুঁজে পাওয়া কি সম্ভব? কয় মান্নান ভাই, তুমি কি বলতে চাও? বলে, আমি যা বলেছি, তোর পীর যদি কামেল হয়, তোর পীর যদি সঠিক হয়, আমার পুরনো প্রেম, আমার হারানো প্রেমিককে খুঁজে এনে দিতে হবে, কারণ আমি মেয়েটাকে বলতে পারছি না, টাকা পয়সা সব নিয়ে ভেঙে গেছে। কালু ভাই চক্ষু দুইটা একটু বন্ধ করে কিছুক্ষণ ধ্যানে থাকলেন। ডাক দেখায়, আব্দুল মান্নান রে, চল, আগামীকাল ফজরের নামাজ পড়ে তুমি আমার দোকানে আসবা, তোমারে নিয়ে আমি আটশিরি দরবারে যাব। জোরে বলেন না মারহাবা। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমি যখন পড়ি জোর তুমারে, যখন পড়ি জোর তুমারে, আমার বাজার আমার সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে
পারেতে খাসইতান মুর্শিদ নাম ছিল মন্তর রে ও পারেতে খাসইতান মুর্শিদ নাম ছিল মন্তর রে ও সে পার করবে না ধনী মানি রে পার করবে না ধনী মানি রে পার হবে বাজানে ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা। জাকির ভাইরা আহা 25টা বছর আমাদেরকে এতিম বানায় শুয়ে আছে। 25টা বছর নূরের চেহারা দেখি এই ঠান্ডা দিকে 25টা বছর এই নূর মোবারক চেহারা দেখি না। আপনারা যারা হুজুরকে ভালোবাসেন চোখের পানি কেমনে ধরে রাখেন, কেমনে আমার দয়ালের কথা শুনলে কলিজা ঠান্ডা হয় না কেমনে। আহা আজকে মনে মধ্যে যখন আপনাদেরকে দেখি পুরন জাকেরদের দেখি আমার বাবার কথা মনে পড়ে যায়। একটা দুইটা দিন না 25টা বছর হারাই ফেলেছি। কয় বছর? 25 বছর মুর্শিদরে হারাইছি। 26 বছর সামনে ওরস শরীফ। আহা সেই ওরস শরীফের প্রস্তুতিমূলক মাহফিল। সুতরাং যারা বাবারে হারাইছে বাবার কথা শুনলে চোখে পানি আসে, মারে হারাইছে মার কথা শুনলে মনে। আমার পীর বলে আমি বারে হারাইলাম আমি এতিম হই নাই, আমি আমার বাবারে হারাইছি এতিম হই নাই, দাদা হারাইছি এতিম হই নাই, দাদি হারাইছি এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদে হারাই ফেলছি এই দিন আমি বড় এতিম হয়েছি। সব চাইতে বড় এতিম হয়েছে আমার মুর্শিদ যেদিন আমার ছেড়ে চলে গেছে। আপনার মুর্শিদ আজ 25টা বছর বিদায় নিচ্ছে, আপনাদের চোখে পানি আসবে না, কারণ আপনারা তো তরিকা করেন না। অনেকে যান পিকনিক করতে, অনেকে যান আর খুশির নাম করতে, কারণ আপন পীরের মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে কি নাই? আরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি প্রিয় ফারেতে খেঁচইতান মুর্শিদ নাম আমার মন্তর রে বাজানো পারেতে খাসইতান মুর্শিদ নাম ছিল মন্তর রে ও সে পার করবে না ধনী মানি রে পার করবে না ধনী মানি রে পার হবে বাবা ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা কি যাই রে মারা রে বাবার নাম যার অন্তরে ভরা। এ দুনিয়ার মুসলমান সকাল হয়ে গেল, আব্দুল মান্নানকে নিয়ে কালু ভাই দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিল। কালু ভাই দরবারে আসিয়া হুজুরের সামনে কি নালিশ দিল। আরে মেয়ের জন্য পাগল, এই কথা কেমনে বলব? তবু চিন্তাম আব্দুল মান্নান কয় ও কালু তুই কি তোর বীরে বলতে পারবি নি? কালু কয় চলো যাই দেখা যাক। আপন পীরের সামনে গেলেন। কালুরে দেখিয়া হুজুর বলেন বাবা কালু ভালো আছেন? জি বাবা। সাথে কে? বলে হুজুর আমি মান্নানরে নিয়ে আইছি। কয় বাবা কেন আনছেন? হুজুর একটা নালিশ দিব। হুজুর বলেন বাবা কি নালিশ?
কয় হুজুর আপনার দরবারে কত হাজার হাজার মানুষ আসে, কত দেশ বিদেশ থেকে আপনার দরবারে পাগলেরা ছুটে আসে রে। আমি আপনার কদমের মধ্যে আছে একটা নালিশ নিয়ে, নালিশটা যদি পুরা হয় আমি দুনিয়ার মধ্যে আপনার কদমের মধ্যে আমি আসব। হুজুর বললেন বাবা কি নালিশ নিয়ে আইছেন বলেন। বলো হুজুর আমি হুজুর আপনার কাছে কিছু লুকাবো না হুজুর, আমি 1 নাম্বার পতিতালার ব্যবসা করি, 2 নাম্বার মদের ব্যবসা করি, 3 নাম্বার আমি নষ্ট মানুষ, দুনিয়ার যত নষ্টমী কাজ করি। হুজুরের মধ্যে একটা সুন্দরী মেয়ে আমার চোখে ভালো লেগে যায়, তাকে আমার জীবন যৌবন দিয়ে ভালোবেসে ফেললাম, ব্যবসার টাকা হাজার হাজার টাকা তারে দিয়ে দিছি, কারণ তার রূপ যৌবনে আমি এত পাগল, তার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। হুজুর যদি ওই মেয়েটাকে আপনি এনে দিতে পারেন আমি কথা দিলাম আজ থেকে সব ব্যবসা ছেড়ে দিব, তবু আমার ওই মেয়েটার দরকার। হুজুর মিসকেটটা হাসি মেরে বললেন বাবা 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 শোনো, বাবা আব্দুল মান্নান রে সত্যি কি মেয়েটার প্রয়োজন? হুজুর আমি এমনি আসি নাই, কারণ যেখানেই থাকুক ওই মেয়েটাকে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, সাধনার মধ্যে ওই মেয়ের প্রেমের মধ্যে ডুবে গেছি গো, যে কোনো মূল্যে আমি আপনার ওই মেয়েটাকে চাই। হুজুর নীরবতা পালন করে চক্ষু দুটা বন্ধ করলেন, বন্ধ করে বলে বাবা মান্নান আপনি যে মেয়েটাকে ভালোবাসেন ওই মেয়েটা তো লুবি বাবা, ওই মেয়েটা তো বড় লুবি মেয়ে মানুষ, ও তো নষ্ট প্রকৃতির মেয়ে, আপনার আগেও অনেকের ঠগাইছে গো বাবা, কারণ ও তো ঠকবাজ, একটা ধোঁকাবাজ মেয়ে, ও তো আপনারা ঠগাইয়া দিছে, সুতরাং বাবা ওকে আপনি ভুলে যান, ওকে ভুলে যান, আপনি ওকে ভুলে যান, এই মেয়েটাকে ভুলে যান। আব্দুল মান্নান বলে হুজুর আপনার কাছে আইছি, ও ঠকবাজ হোক যাই হোক ওরে আমি চাই, কারণ আমি ঘুমাইতে পারি না, ওরে সারা ভালো লাগে না, চোখের মধ্যে শুধু দেখি ওরে, ঘুমের মধ্যে দেখি ওরে, ধ্যানের মধ্যে দেখি ওরে, সুতরাং একে ছাড়া আমার বাঁচা সম্ভব না। হুজুর বললেন বাবা যদি মেয়ের নামটা আপনি ভুলে যান, যদি আপনার নজরে না আসে, আপনার মনে যদি না আসে, জল্পনা কল্পনার মধ্যে না আসে, তাহলে কি বাবা আপনি ভালো হয়ে যাবেন? জি হুজুর তাহলে যদি ভুলে যায়, যদি উনার কথা ওই মেয়েটার কথা যদি মনে না আসে, আমার ওই মেয়েটার ছবি যদি আমার চোখে না বাসে, কথা দিলাম রে জীবনে ওই মেয়েটাকে আমি চাই না, যদি এই ছবিটা যদি বলতে পারি। হুজুর বললেন সঙ্গে সঙ্গে সাধু তাকবার আব্দুল মান্নানের চোখের সামনে দিয়ে একটা টান মারলেন, বললেন বাবা যান। সঙ্গে সঙ্গে চক্ষুটার সামনে দিয়া যখন কেবলা যান হুজুর তার নূরের শাহাদত তাকবার টান দিছে, আব্দুল মান্নান চক্ষু দুইটা বন্ধ করে আবার খুলে বলে দয়াল মুর্শিদ আমার ভিতরে কোনো মেয়ে তো দূরের কথা, দুনিয়ার কোনো ওই জল্পনা কল্পনা কোনো কিছু নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে বল, মুর্শিদের এরে আল্লাহ নবীর ভেদের তথ্য, আল্লাহ নবীর মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে বল, মুর্শিদের একটু মহব্বতে জোরে জোরে বলেন, মুর্শিদের কদম বিহনে এর মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মুর্শিদ যারে দয়া ওরে আউলিয়া বানাইতে পারে, মোর দাতেন তার জিন্দা করে, মোর দাতেন এক নজর চাইলে, মুর্শিদের কদম বিহনে এ
মুর্শিদের একটু জোরে জোরে চিল্লায় বলেন না, মুর্শিদের কদম বিহনে এ ওরে আল্লাহ নবীর বেদের তথ্য, আল্লাহ নবী, আরো জোরে, আল্লাহ নবীর বেদের তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের এ জীবন মিশে বল মুর্শিদের, মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার দুটি চরণ ধরি, মুর্শিদ খাজা ফরিদপুরি আপনার নূরের চরণ ধরি, দিও না কয়া মাই ফেলে দিও গর্বি পাদন্ধকারে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে বল মুর্শিদের ওরে আল্লাহ নবীর গোপন তথ্য, আল্লাহ নবী মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে বল মুর্শিদের। এ দুনিয়ার মুসলমান আব্দুল মান্নানকে নিয়ে কাল্লু ভাই ঢাকা শহরে চলে গেলেন, কিন্তু মেয়ের জল্পনা কল্পনা তার রাডার থেকে দূর হয়ে গেল। হঠাৎ একদিন ডাকতে বলে, কাল্লু রে, ও কাল্লু চল আট্টসির দরবারে যাই। কালু কয় কি হলো? কয় মেয়েটার কথা আমার মনে আসে না, ছবি মনে বাসে না, ধোঁকাবাজ মেয়ে করে পৃথিবীর মধ্যে আমার সঙ্গে ছলনা করেছে, এই ছলনাময় মেয়েটার কথার স্মৃতিগুলো আমার ভাসে না, মনে বাসে না রে, চল আট্টসির দূরে দেখতে মন চায়, একটু দেখে আসি, দেখে আসি। উনি আসলেন। এবার কালু কয় বিজাত মানুষ, বজ্জাত মানুষ, মস্তান সন্তারাস, পুরন ঢাকার 70 শতাব্দীর কথা মুসলমান শুনে নাও, আজকের কথা না রে বাবা, শুনে নাও। এই মুসলমান এবার আমার কেবলাদান হুজুরের কদমে আসলেন, এসে তখনই রহমত পালন করলেন, থাকলেন, একদিন ঘোরাঘুরি করলেন, মনটা বড় কান্দে হুজুরের কদমে গেছে, যা বলে হুজুর আপনার কর্মকাণ্ড এই সব দেখে আমার ভালো লাগছে, এখন আমি মুরিদ হতে চাই, তবে আমার একটা শর্ত আছে, ধরে বলা যাবে না? আল্লাহু আকবার। কি হবে? শর্ত আছে, মুরিদ হব, কিন্তু একটা শর্ত আছে। হুজুর বললেন, বাবা মুরিদ হবে না, আবার কি শর্ত আছে? কয় বাবা আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসি। কয় বাবা হন, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্তটা মেনে নেন তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর বললেন, বাবা কি শর্ত বলেন? হুজুর আমার আমার দুনিয়ার মধ্যে নারীর নেশা বাদ, একটা নেশা আছে হুজুর, আমি মদ না পান করলে ভালো লাগে না, সকাল বিকেল শুধু মদ খাই আমি। হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করবো, আপনি যদি মদ তারে জায়েজ করে দেন আমার খাওয়ার জন্য, আমি মদ খাবো, এইটা যদি হুকুম দেন, এটা যদি বারণ না করেন, তাহলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে বললেন, বাবা আপনার শর্তে আমি রাজি, আপনি যত পারবেন খাবেন, বাধা দিব না, তবে আমারও একটা শর্ত আছে বাবা, আপনি মদ খাবেন, তবে আপনার পীরের সামনে খাইতে পারবেন না। আপনিও শর্ত দিচ্ছেন, আমিও শর্ত দিলাম। আপনি শর্ত দিচ্ছেন মদ ছাড়বো না, মুরিদ হব, আমিও শর্ত দিলাম মদ খাবেন, আমার সামনে খাবেন না। ভালো কথা না? কথা বুঝেন নি? বা কত বাজে? আমার গোলা পান গেছে, সব আড়াই গেছে, কারণ আপনার দূর থেকে আইছেন, খেয়াল রাখা লাগবে, এদিক আধা ঘন্টা ওদিক আধা ঘন্টা, মোটামুটি 1 ঘন্টা। কথা বুঝেন? হুজুর বললেন, বাবা এবার বায়াত গ্রহণ করলেন। কাল্লুর সামনে মান্নান বায়াত গ্রহণ করলে, কার হুজুর রে আমারে চিনলি না, তোর বাড়ি থাকবো 2-1 ঘন্টা,
দিন, বাকি সময় কাটাবো আমার বাড়িতে, মদের বোতল দইরা খাবো, তুই দেখতে পারবি না। তোর কথায় আমি রাজি, আগে বায়াত কর তাড়াতাড়ি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বায়াত করো, আমি রাজি। হুজুর ওনার কাপড়টা উঠাবো, উঠে কলবের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক একদম বুকের নিচাই দিয়া তওবা করাইছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা পড়ায়া দিয়ে কয়, বাবা জান আপনাকে সবক দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ভুলে যাবেন না। আপনি কিন্তু ওয়াদা করেছেন আপনার পীরের সামনে আর মদ পান করবেন না। বিদায় দিয়ে দিলাম, আপনারা থাকার প্রয়োজন নাই, বাড়ি চলে যান। আব্দুল মান্নানকে এটাই তো আমি চাইছিলাম, কারণ দরবারে যত বেল থাকবো মদ পান করতে পারবো না, দরবার থেকে বাইরে হইলেই তো মদের কারখানা। সুতরাং হুজুরের কাছ থেকে যত আগে যাই ততই বাসা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আব্দুল মান্নান ঢাকা শহরে যাইয়া বিবিরে ডাকতে কই, বিবিরে তাড়াতাড়ি আয়, মদের বোতল নিয়ে আজ 2 দিন মদ খাই না, বড় পাগল হয়ে গেছি। মদের বোতল আইনা যখন বিবি সামনে রাখছে, টেবিলের উপরে রাখছে, মদের বোতল খুইলা কেবল মুট্টিখানা খুইলা, যখন বাবারে মুসলমান বাবারা আমার মুটকি খুইলা যখন গালে দিবে, বোতল ঢালার আর সময় নাই, গ্লাসে ঢালার সময় নাই, একবারে মারবে। বোতলের ভিতরে তাকায় দেখে রে জামানার মহাইমাম খাজা বাবা বিশ্বলি খাড়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মদের মধ্যে হুজুর এলো, বোতলটারে খুলে বন্ধ করে দিলেন। এবার দরজা মানলেন, জানলা মানলেন, সব কিছু বন্ধ করে দিলেন। দিয়ে আরেকটা বোতল খুলছে, খুলে যখন গ্লাসের মধ্যে ঢালছে, গ্লাসের মধ্যে ঢালা দাঁড়িয়ে যখন গালে দিবে, তখন দেখে মদের বোতলের মধ্যে ওই যে দয়াল মুর্শিদ, গ্লাসের মধ্যে দয়াল মুর্শিদ। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। উনি মদ এরকম 3 দিন আর মদ পান করতে পারে না। যেখানে মদ খোলে সেখানেই দয়াল, যেখানেই মদ খোলে সেখানেই মুর্শিদকে দেখতে পায়। দৌড়াইছে আব্দুল মান্নান, আব্দুল মান্নান সালাত মুর্শিদ জমিনে যায়। আব্দুল মান্নান কয়, মুসলমান শোনো, কালু তাড়াতাড়ি সালাত মুর্শিদ চল। কালু কয়, তুমি পাগল হয়েছিল, আমি গরিব মানুষ, দোকান পাশার কুড়ি ইনকাম হয়, তুমি খালি মনসালি জাতি চাও, তোমার তো টাকা পয়সা আছে, আমি তো গরিব মানুষ। আব্দুল মান্নান কয়, ও কালু যত খরচ লাগে সব করে দিব, চল। ওরে এমন ধরা পড়ছি রে, সারা সম্ভব না। এবার দয়ালের কদমে চলে আসলেন। দয়ালের কদমে আসার পর দয়াল মুর্শিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, দয়াল মুর্শিদ, আমি মনে করেছিলাম তুমি শুধু আত্মসের জমিনে থাকো, না না রে, আমি যতবার আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, অফিসের মধ্যে যতবার আমি মদ পান করার জন্য চেষ্টা করেছি, ততবার তুমি আমার সামনে খাড়া। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লইতো রে, আমি জন্মের মতো। আরো জোরে বললেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখা লইতো রে, আমি জন্মের। ওরে যারা আমার ছিল দয়াল চন্দ্রে, ওরে যারা আমার ছিল
ওরে মরার পরে কেঁদে কেঁদে তারা পরাইবে কাফন। তুমি যদি না হওয়া আমার দয়াল, তুমি যদি না হওয়া আমার বিফল যাবে জীবন যে জন্মের মতো। মুর্শিদ রব আমার সামনে বাজান আমার জন্মের মতো দেখা লই তোমারে, আমি জন্মের মতো। আমার আপন জনে কত যে ছিল, স্বার্থের জন্যে দয়াল চাঁদে আমায় ভালোবাসলো। আমার আপন জনে কত যে ছিল, দয়াল চাঁদে স্বার্থের জন্যে সবাই ভালো যে বাসলো। ওরে নিদান কালে না পাই যদি, নিদান কালে না পাই যদি আমার আপনজন কাউকে, জন্মের মতো দেখা লই তোমারে, আমি জন্মের মতো। মুর্শিদ দাঁড়াও আমার সামনে বাজান দাঁড়াও আমার জন্মের মতো দেখা লই তোমারে, বলো জন্মের মতো। এ দুনিয়ার মুসলমান আব্দুল মান্নান কয়, দয়াল রে তুমি এমন পীর, দয়াল রে তুমি এমন বান্দা, তুমি তোমার মুরিদানরা এত ভালোবাসো। ও দয়াল বাবা দা, ও আমার খাজা বাবা সিকান্দার ভাবে শরীফ ফরিদপুরি, দয়াল রে এমন ভালোবেসেছিল আবুল কাসেম জিয়াদি সাহেব। এই জমিনের মধ্যে উনি বোবা হয়েছিলেন, মরার আগে জবান বন্ধ হয়ে গেছিল। মরার 2 ঘন্টা 1 ঘন্টা আগে জবান খুলেছিল। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমার ইতিহাস শুনে। ওনার বিয়ে আমার বাড়ির সামনে হান্নুকারী সাহ। এ মুসলমানের জামাই, এ মুসলমান শোনো, আমার এলাকার মধ্যে বাড়ি, ওনার মেয়ে বিয়ে দিছে। ওনার মেয়ে জামার নাম হলো আমিন, মোহাম্মদ আমিন মিয়া। উনি বললেন, হুজুর খুদাকে কসম করে বলি, আমার শ্বশুর মুসলমান শোনো, কয়েকটা দিন জবান বন্ধ ছিল হাসপাতালের জমিনে। যখন 1 ঘন্টা আগে, মৃত্যুর 1 ঘন্টা আগে জবান খুলে বলেছে, আমাদের সবাইকে বলছে আত্মশ্রী পীর মহান পীর, আত্মশ্রী পীর মহান বান্দর। আমি চলে যাচ্ছি, যাবার আগে বলে যায়, এই পীরের কদম তোরা ছাড়বি না, শক্ত করে ধরে রাখবি, কারণ এই কদমের মধ্যে আছে রহমত, এই কদমের মধ্যে আছে বরকত, এই কদমের মধ্যে আছে শান্তি, এই কদমের মধ্যে ঢুকলে মদিনাওয়ালা প্রেম পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেশি দূরে না, আবুল কাসেম সাহেব, আবুল কাসেম জিয়াদি, যিনি ওয়াজ করতেন আপনারা জানেন। হসতে না গো হসতে না, চলছে না গো চলছে না, ঠিক কিনা? হসছে না হসছে না, মজা লাগতো। এই মানুষটা আমার দয়ালের মুরিদ হওয়া পর, এরপরে উনি মৃত্যুর আগে ওনার আত্মীয়স্বজনরা বলে গেছে, আমার পীরকে বলেন আমার পাশে, তোরা বুঝতেছিস না আমার পীর আমার আসছে, নিতে আসছে, আমি আমার পীরকে দেখতে পারতেছি। এ ভাইরা, পৃথিবীর মধ্যে এমন ওনার এক ছেলে আছে, নাম লাখু, তাই না? কি নাম? লাখু। যদিও বাড়ি আমার মাগুরা, এদিকে খোঁজ খবর নিয়ে আর কি জানা আছে আর কি।
আমার এই জন্য এমন মহান পীর মহান বান্ধব এর সাথে গাদ্দাবি করলে মরণটাও কঠিন হবে, সারা জীবন ভুগবি, কিন্তু বুঝলি না। এখন আমরা অনেকেই আগুন পূজা ছাইরা দিয়া ছাই পূজা শুরু করছি, জোরে বলেন ঠিক কিনা? ছাই পূজা বন্ধ করেন, আগুন পূজা করেন, কাজে লাগে। আমার মুসলমান বাবারা, আমার শোনানো গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান্না লাগা, শোনো গো। যেখানে যান দুঃখ নাই, আপন পীর রাডারে থাকবেন। হুজুর বলছেন বাবা, গভীর সমুদ্রের মধ্যে একটা খরস্রোত কয়টা গুল্লি দেয়, এটা আমাকে আল্লাহ জানায়। এ মুসলমান গভীর মনোযোগ, ওই সাগরের মধ্যে খরস্রোত যে মুসলমান কয়টা উলাট পালাট দেয়, এটাও আমাকে আল্লাহ বুঝার ক্ষমতা দান করেছে। সুতরাং লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদের দরদি বান্দাও, আমার দয়াল পীর বলে বাবা, লক্ষ লক্ষ মাইল দূর থেকে আপন মুর্শিদকে যখন কোনো ব্যক্তি স্মরণ করে, স্মরণ করতে দেরি, আমি মুজাদ্দেদ সামনে যাইতে পাশে যেতে দেরি করি না। জোরে বলে মারহাবা। এ মুসলমান আব্দুল মান্নান শাহ, উনি বলে দয়াল পীর, আগে তো ব্যবসা বন্ধ করে দিছিলাম, এখন আমি প্রতিজ্ঞা করলাম জীবনের একটা সিগারেটও গালে দিব না। জীবনে মদ তো দূরের কথা, আমি জীবনে একটা বিড়ি সিগারেট পর্যন্ত খাবো না, ওয়াদা করলাম। আমার হুজুর বলেন বাবা যান, হরদমে হরদমে আল্লাহ জিকির করেন। উনি বাড়ি গেলেন, ঢাকা শহরে সর্বপ্রথম মাহফিল আমার আব্দুল মান্নান ভাই করেছিল, নিজের টাকা দিয়া আটকশি তরিকাতের মাহফিল সর্বপ্রথম ঢাকা শহরে হয়, সেটা আব্দুল মান্নানের অধ্যয়নে হয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য ছয়টি ছিল দাজিনাদার জেলার মধ্যে এমনও আছে যারা ছিল সন্ত্রাসের শীর্ষে। আজকে জাকের মঞ্জিলের দেরি কথা বলেন, জাকেরদেরকে গালি দেন, খবর নিয়ে দেখে এমন সন্ত্রাস টাইপের মানুষ ছিল, দুষ্টকৃত মানুষ ছিল। এই মানুষগুলো একদিন যখন এই রাস্তা দিয়ে জিকির বাজাইতে বাজাইতে আটটুসি গাড়ি গেছে, শব্দ শুনে উনিও বলে পড়েছে আমিও যাব। যা পর দেখছেন এই ব্যক্তি সন্ত্রাসী ছেড়ে দিয়েছে, গাঁজা মদ ছেড়ে দিয়েছে, আবার ছেড়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে ভালো মানুষের মুসলমান, তারা ভালো মানুষ হয়ে গেছে এই জগতের মধ্যে। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিলের দিকে আঙ্গুল তুললেন, 1000 বার ভাববেন, 100 বার ভাববেন। কোন মুক্তি কি বললো, কোন মহাদেশ কি বললো। আপনার দেশে এমন নেতা আছে, আমার মুক্তি চলে গেছে, আমিও নেতা হতে চাই না, নেতৃত্ব ছেড়ে দিয়ে আমি ওনার মতো দরবারে মুরিদ হয়ে থাকতে চাই। আর তোরে নেতা দেশে কে? কারণ তুমি তো মুসলমান, ভাগ্য গুণে পেয়েছিলি দায়িত্বটা। এই দায়িত্ব যখন সরে গেছে বুঝবি জ্বালাটা আজ হোক কাল হোক। কারণ আপন পীরের সাথে গাদ্দাবি করলে পায়ের নিচে মাটি থাকবে না, ওই দুদিন পরে দুদিন আগে এটা বুঝবি। তোরে বলেন ঠিক কিনা? কত বড় গাধা গাধা, অমুক মৌলানা চলে গেল, সে তো কি আমার দায়িত্বের দরকার নাই, মুরিদ থাকলে কিসের মুরিদ? তোরা দিছে কিনা দায়িত্ব? বলে সাইয়া নিয়ে আর ইচ্ছাকৃত দেওয়া, একজনকে সেদে দেওয়া আর একজনে সাইয়া নেওয়া। হুজুর পাকের চেয়ার আমার মাহবুব পীরাই ওয়াজ করে, হুজুরের চেয়ার একটা গ্রামে আছে, ইউনিয়নে আছে, থানায় আছে, হুজুর বসে সেখানে। এইটা যে হাকিকত না বুঝবি কপাল ফুরা। নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না। কিন্তু দয়াল নবীর কাছে যখন ওহী আসতেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিত হয়ে ঘামতেছিলেন। এক সাহাবী আয়া হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আর এক সাহাবী দেখে রাসূল ঘামতেছে, রাসূলকে বাতাস দিতেছে। যখন জিবরিল আমিন চলে গেলেন, নবীজি মিসকে হাসি দিয়ে বলে দোয়া চাই কে, দোয়া পাই কে? দোয়া কি আদায় করে জামা ধরে টেনে পাওয়া যায়? এটা আদায় করে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা আদায় করে নিতে হয়। এগুলো যাদের বুঝ আসে না এখনো, এদের মতো বোকা পীর দরবারে মস্তানি হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য যান নাই, গোলাম হওয়ার জন্য। আর গোলামের যখন নেতৃত্ব দিবে তখন এটা মাথা পেতে নিতে হবে, বাম ডানে তাকানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, অতুল্য অমূল্য যেই প্রেম ওরে ধনী মানি পাইনি যারে, ধনী মানি পাইনি যারে, পাই আশিকেরি দলে। অতুল্য মূল্য যেই প্রেম কয়জনে জানে, বলো অতুল্য
আমার সাথে বলেন না একটু, অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে, বলে অতুল্য অমূল্য এই প্রেম। ওরে ধনী মানি পাইনি যারে, ধনী মানি পাইয়া সে কেরি দলে, অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে। এ প্রেম সবাই বুঝবে না, সবাইরে বুঝানো যাবে না, ধনী মানি হইলেই পাওয়া যাবে না, যখন আশা হইলে পারে এই অমূল্য রতন পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। সুতরাং পীর কেবলা জানের কাছে চারটা জিনিস প্রিয় ছিল। কয়টা জিনিস প্রিয় ছিল? জোরে বলেন কয়টা? চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার ওয়ান হলো নামাজ। আটশো হুজুরের কাছে এক নাম্বার প্রিয় ছিল কি? জোরে চিল্লায় বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন কি? এখন নবীর উম্মত বলে দাবি করেন যারা, নামাজ পড়ার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? আটশো মুরিদ বলে যারা দাবি করেন নামাজের দরকার আছে কি না? যারা বেনামাজি তারা আমার বাবার মুরিদ না, যারা বেনামাজি তারা দয়াল নবীর উম্মত না। যারা দুনিয়ার মধ্যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার দয়াল পীরের কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, আমার দয়াল বাবার কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। যদি দয়াল নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাও, দয়াল নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাও, দয়াল বাবা জানের মুরিদ হিসেবে যদি গণ্য হতে চাও, নামাজের দরকার আছে কি না? নামাজ দরকার নাই কার কার একটু হাত তোলে। এই লাইটালা কিতারে বা ওইটা কিতা হলো, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওর মিয়া আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আকাশ জমিন তরলতা ইয়াতর হাজার মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ, পড়েন তারা নবীর পর। আল্লাহুম্মা এই লাইট কে এলো? ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তোমরা দেখছো নি একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলেন একবার দেখলে মনে। জাকির ভাইরা জোরে জোরে বলেন। আবার যদি আসি কোথাও ওয়াজ হবে শরীয়তের আগে একটু তরিকাতের কথা বলি। বলেন তোমরা দেখছো নি একবার, তোমরা ওরে একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলেন একবার দেখলে মনে, ওরে মনে হতো উদয় হয়েছে, মনে হতো উদয় হয়েছে মাগি পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে হতো দেখিবারে বার। বলো একবার দেখলে মনে হতো। বিশ্ব ওলি হওয়ার জন্য যে যে গুণের দরকার, সেই সেই গুণ ছিল আমার খাজারে বিতার। বিশ্ব ওলি হওয়ার জন্য যে যে গুণের দরকার,
সেই গুণ ছিল আমার বাবাজির ভিতর। তোমরা দেখছো নি একবার, তোমরা দেখ, তুই থাকতে এত দেরি আসতে, তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে কত দেখিবার বার, বলো একবার দেখ। ওরে মনে কত উদয় হয়েছে, মনে কত মাগি পূর্ণিমার চাঁদ। তোমরা দেখছো নি একবার, একবার দেখলে মনে কত দেখিবার। এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, কেবলাজান হুজুরের কাছে এক নাম্বার ছিল নামাজ। মুসলমান মুমিনের কাছে এক নাম্বার প্রিয় হওয়া দরকার কি? আরো জোরে বলেন কি? নামাজ আজ থেকে পড়বেন না, কিডা কিডা হাত তোলেন। মারহাবা, জিনেদা জেলার মানুষ সালাক আছে। হুজুর গো সব কথা মানতে রাজি, এইটা মানতে রাজি। আমরা কি বোকা মানুষ? এ যুবক বন্ধুরা, রাসূলুল্লাহর আদর্শ নবীর উম্মত যদি হতে হয়, রাসূলকে যদি ভালোবাসতে হয়, নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের মঙ্গলের জন্য, উম্মতের কল্যাণের জন্য। এখন আমরা উম্মত হইয়া যদি সেই নবীর প্রেমের মালা না পড়ি, কেমন মুনাফিক উম্মত রে আমার বাবারা। নবী কয় আবার ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাত আমার উম্মতের জন্য। আজকে যে নবী দুনিয়ায় আসলেন উম্মতের কারণে, উম্মতের মায়ায়, আবার বিদায় নেন উম্মতের কারণে। আমার নবী কয় আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য। সুতরাং এমন নবীর পক্ষে যদি থাকতে হয়, নবীর গুণে গুণান্বিত হওয়া দরকার আছে কি না? রাসূল বলে হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটাও, আমার ইন্তেকাল শরীফটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি আইসু উম্মতের জন্য, গেছু উম্মতের জন্য। কারণ উম্মত যেন সুখে থাকে, উম্মত যেন নাজাত পায়, উম্মত যেন শান্তির মধ্যে থাকে, উম্মত যেন জান্নাতে থাকতে পারে, এটাই আমার চাওয়া। জোরে বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করবো নামাজ ছাড়া যাবে না। আর আত্মশীল মুরিদ যারা, তারা ভালো করে কান দিয়ে শোনেন। আমার দাওয়াত দেন আর না দেন কিছু যায় আসে না। আমার মনে পড়ে এই জমিনের মধ্যে আজ থেকে প্রায় মুসলমান শুনে নাও 17-18 বছর আগে একবার এসেছিলাম মিশন মাহফিলে, তখন মুসলমান। তার আগে হয়তো 16-17 বছর হবে, এর আগে এসেছিলাম এই জমিনের মধ্যে। আর আমি গুনাহগার আজকে আসলাম আবার জিনেদার জমিনের রিজিকেই কদিন ছিল না এই জমিনের মধ্যে, এই জন্য খাইতে পাই নাই। যখন রিজিক আমারে ডাকছে আবার আইসি জিনেদার জমিনে। সুতরাং শুনে রাখো ও মুসলমান, শোনো, আমার পীরের কথা বলবো, কে ভালোবাসলো আর না বাসলো কিছু যায় আসে না। হুজুর বলছে বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং নামাজ যারা পড়বি না আত্মশী তারা যাবি না, নামাজ যারা পড়বি না দয়াল নবীর উম্মত বলে তোরা স্বীকার করবি না। কারণ দয়াল নবীর উম্মত হতে হলে নামাজ আদায় করা লাগবে। খাজা বাবার মুরিদ হতে লাগলে নামাজ আদায় করা লাগবে। যে নেতা কয় নামাজ লাগবে না, ওই নেতার মুখি মারি জুতা দিয়া বাড়ি। যে নেতা কয় নামাজ লাগবে না, ওই নেতার সঙ্গে চলতে আমরা রাজি নয়। তোরে বলেন ঠিক কিনা? যদি কয় নামাজ নেই আই খেদমত করি, ওরে জুতা একবার আজ থেকে বাঁধো। তোরে বলেন ঠিক কিনা? নামাজের সঙ্গে মুসলমান, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। তোর নামাজ নাই, তোর আবার কিসের মুরিদি? তোর নামাজ নাই, তুই আবার কেমনে নবীর উম্মত? এ মুসলমান, আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে, একটা মাত্র অমান্য করার কারণে
আদম নবী 350 বছর কাঁদল, আর তুই 5 ওয়াক্ত নামাজ আমার মাওলার হুকুম 5 ওয়াক্তই ছাড়িয়ে দিলি, কত বছর কান্দা লাগবে? আদম যদি একটা বার না শোনার কারণে যদি এতদিন কাঁদতে পারে, রব্বে কারিমের হুকুম নামাজ আদায় করা এইটা ছাইরা দিলে তোর রব্বে কারিম তোরে কত বছর কান্দাইবে একবার চিন্তা করে দেখার দরকার আছে কিনা। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। রাসূলুল্লাহর কাছে কি ছিল? রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আজকে আমার দেশে আজকে করব, আজকে এক ভাই আর এক ভাইকে কেমনে সবাই করে, এক ভাই আর এক ভাইকে কেমনে হত্যা করে গো, এক ভাই হয়ে ভাইয়ের উপরে আক্রমণ করে। রাসূলুল্লাহর উম্মত বলে যদি স্বীকার করতে হয়, নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, আজ থেকে নিজের চাইতে অপর মুসলমানকে তোমার জানমালের চাইতে বেশি ভালোবাসতে হবে। যারা বলেন ঠিক কিনা? এখন তোমার ভিতরে হিংসা ভরা, কেবলাদান হুজুর বিনা সুতার মালা গলায় দিয়েছে, এক জাকের ভাই আর এক জাকের ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখতেছি এত হিংসুকে ঢুকে গেছে এদের মধ্যে। ওই জাহিলি মার্কা জামানা বুঝাইয়া গেছে, এই জন্য জাকেরদের ভালোবাসাও পালায়া গেছে। আগের জাকের গুলো যখন কোনো জাকেরকে দেখতো, আরে পাগল এই জাকের জীবনের চাইতে তার অত্যন্ত বেশি ভালোবাসতো, মায়া করতো, তার আদর করতো, ভালোবাসতো। কিন্তু এক জাকের দেখলে আর এক জাকেরকে মুখ সরায় নেয়, এক জাকের দেখলে আর এক জাকের ভাইকে মুসলমান উপহাস করে। এটা কোনো আদর্শবান মানুষদের হতে পারে না কাজ, এটা কোনো উম্মতের কাজ হতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক কেমন নবীর ভালোবাসতে রে, একটা কথা বলতে গেলে হঠাৎ করে একটা কথা চলে আসে। রাসূলুল্লাহ ডাকতে বলে, আমার উম্মতেরা রে, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমি নবী তোমাদের মাঝে একটা কথা বলে যাই, শোনো। কথাটা হলো আগামীকাল মুসলমান শুনে না, এই ওয়াজটা আমি একাধিকবার করেছি, আবার উপরে যায়। নবীজি বললেন আগামীকাল ফজরের সালাত বাদে বিশাল কাফেলা করে, বিশাল কাফেলা করে যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধের ময়দানে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিসের যুদ্ধে? হুনাইনের যুদ্ধে। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। নবীজি ঘোষণা করছেন আগামীকাল। আজকে নবী বিকেল বেলা ঘোষণা দিলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, সাহাবীরা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ হবে, আর এই যুদ্ধে আমি 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। কয়জন? জোরে বলেন না, কয়জন? 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। তোমরা সবাই প্রস্তুতি থাকো। সাহাবীরা ওর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। রাসূলুল্লাহ কার নামটা বলবে রে? হাজার জনতার মধ্যে, শত জনতার মধ্যে কে ভাগ্যবান পুরুষ হবে ওই হুনাইনের যুদ্ধে নেতৃত্ব দিবে, হুনাইনের যুদ্ধের জন্য রওনা হবে? রাসূলুল্লাহ কার নামটা বলবে? সাহাবীরা একজনের মুখের দিকে তাকায় আছে, আর এক সাহাবী আরেকজনের মুখের দিকে তাকায় আছে। রাসূলুল্লাহ 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন হুনাইনের যুদ্ধে। ও আমার সাহাবীরা রে, আমি নবী আজকে 3 জন সাহাবীর নাম ঘোষণা করলাম, তোমরা শোনো। এই 3 জন হবে সেনাপতি, আর বাকি যারা আছে সবাই হবে মুসলমান সিপাহী, সবাই হবে সৈন্য। হুনাইনের যুদ্ধে যেতে হবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের ময়দানে অনেক রক্ত ঝরবে, অনেক মুসলমানের প্রাণ যাবে। আমি নবী ঘোষণা করে দিলাম, ওই যুদ্ধের 1 নম্বরের সেনাপতির দায়িত্ব দিলাম। মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নামটা আমি নবী 1 নম্বরে ঘোষণা করলাম। জোরে বলো মারহাবা।
কত ওয়াজ ওয়াজ তো করেই শেষ করতে পারবো না। শুধু নবীর একটু ভালোবাসা। আজকে যারা এসেছেন, কোন দিকে যাব চিন্তা করি, কোন দিকে যাব সময় পাই না। 2-4 ঘন্টা তরিকাতের কথা কইতে চলে যায়। তরিকাতের শরিয়াত তরিকত হাকিকত আমলের ওয়াজ করা লাগবে। রাসূলুল্লাহর মুহাব্বতের ওয়াজ, আমলের ওয়াজ বাস্তবিক আলোচনা করতে গেলে সময়ের দরকার। তবে তরিকাতের মাহফিল তার প্রতিনিয়ত হয় না। যদিও হয়, আমার ভাইদের কিছু খোরাক দিতে হবে, কারণ এই খোরাক নিয়েই আমরা সারা বছর সাধনার মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বললেন, রাসূল যখন নাম ঘোষণা করলেন, 1 নম্বর সাহাবী নাম কি? জোরে বলেন নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীরা রে চারিদিকে তাকায় দেখে হুযায়ফা মজলিসে হাজির নাই। শত শত সাহাবীরা আছে, কিন্তু হযরত হুযায়ফা মজলিসের মধ্যে নাই। সাহাবীরা বলেন, নবী গো, আপনার হুযায়ফার নামটা আপনি ঘোষণা করলেন, উনি তো নবী এখন আমাদের এখানে হাজির নাই। উনি আছে কোথায়? উনি আজকে নতুন বিয়ে করতে গেছে নবী গো। আজ বিকেলে তার বিয়ে, আসরের নামাজ পড়ে বিয়ে হবে, নতুন বিবি ঘরে নিবে। হুজুর, তার নামটা আপনি ঘোষণা করলেন। আবার সাহাবীরা চিন্তা করে, এর মুখের দিকেও তাকায়, ওর মুখের দিকেও তাকায়। আর নবীজি যেহেতু 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, নির্ঘাত 2 জন শাহাদাতের পেয়ালা পান করবে। কারণ রাসূলুল্লাহ যে যুদ্ধে 1-এর অধিক নাম ঘোষণা করেছে, বাকিগুলো সব শাহাদাতের পেয়ালা পান করেছে। কারণ সাহাবীরাও জানতো যে যুদ্ধে সেনাপতি 2 জন, 1 জন মারা যাবে। যে যুদ্ধে সেনাপতি 3 জন, 2 জন নির্ঘাত মারা যাবে। 3-4 জন যে সেনাপতি, 3 জন মারা যাবে। রাসূলুল্লাহ যখন বলতেন, কিন্তু মৃত্যুকে তারা বরণ করেন, মৃত্যুকে তারা বরণ করে হাসি মুখে রাসূলুল্লাহর হুকুম পালন করার জন্য, সত্য ইসলামের জন্য তারা পাগল হতো। তারা কারণ এই জন্য পড়তো, তারা পড়ে নিছে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী প্রেম সভা কোন সবে মনবে তন যত নাজু। আরো জোরে বলেন, নবী প্রেম সভা মনবে খোদা তথ্য পাবি ধরলাভ হবে। নবী তবিনে ভাব সবই মিশে। বাণীকার বিশ্বলি খাজা ফরিদপুর। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্না লাগা শোনা গো। সাহাবীরা বলে, হুজুর হুযায়ফা তো আমাদের মধ্যে নাই, নতুন বিয়ে করতে গেছে গো, নতুন বিবির প্রেমে পাগল হয়ে গেছে। নবীজি বলেন, একটা কাগজ নিয়ে আসো। একটা চামড়ার কাগজ আনা হলো। এর মধ্যে রাসূলুল্লাহ লিখে দিলেন, হুযায়ফা রে, ও আমার হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ শেষ করিয়া হুযায়ফা হুনাইনের যুদ্ধে
সাহাবীদেরকে নিয়ে তুমি রওনা দিবা। এ হুযায়ফা, আমি তোমার 1 নম্বর সেনাপতি আমি 1 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছি তোমার নামটা। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর প্রেম দেখেন সাহাবীদের ভিতরে কেমন ছিল। হযরত হুযায়ফার হাতে চিঠিখানা নিয়ে গেলেন ইহুদিদের এক লোক। ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, বিয়ে কমপ্লিট, কাবির সব হয়ে গেছে, কলমা হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিক বাত আছে, শুধু দোয়াটা করা। রাসূলুল্লাহ সাহাবীরা যখন কোনো বিয়ের অনুষ্ঠান হতো, নবীর উপরে দুরূদ পড়া হতো, এরপর এক জায়গায় বসে সবাই মিলে দোয়া করত। এখন আমার দেশের ভাইরা দোয়া করতে রাজি নয়। আমি ভাইদেরকে বলি, যারা কওমি অঙ্গনের বাবারা আছেন, লিখে নেন আপনাদের কিতাবের নাম। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, রাইটার হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা একটা কিতাব। এই কিতাবের মধ্যে বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। একটা দলিল দাও, হাত উঠায় দোয়া করা যাবে না, মুনাজাত করা যাবে না। আমি যদি আপনাদের সামনে কথা দিয়ে দিলাম যে দোয়া করা যাবে না, একখান দলিল যদি দেখাইতে পারো, ও মুসলমান শুনে নাও, জীবনে আর কোনোদিন ওয়াজের মঞ্চে বলবো না। আজকে কেন তুমি রব্বি কারিমের কাছে চাও না, দুনিয়ার মানুষের কাছে চাও? দুনিয়ার মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়াও, আরে রব্বি কারিমের দরবারে হাত পাতো, দেখবে রব্বি করিম তোমার নিরাশ করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, কওমি অঙ্গনের বড় গুরু, তিনি বলতেছেন দোয়া করতে, হাত উঠায় দিতে দোয়া করতে। আর আমরা হাত উঠায় দোয়া করতে বড় লজ্জা লাগে। দেখবেন আপনার ওই মাঝে মাঝে দেখি দোয়া করে বাস স্ট্যান্ডে, ওই অনেক দোকানের পাশে দেখবেন 4-5 জন বয়া বয়া এরা মুনাজাত করে, রুইতন, হরতন, টিক্কা, যদি কোন ঠিক কিনা কেউ মুনাজাত করে দেখতেন। এরকম সুবান ভাই বসে বসে আছে, ধরেন ধরেন এই দর্শে টামি, উনি আবার এরম দেখে না, জন্য খালি এরম ওরাও দেখতে না, ওরাও দেখতে কি মুনাজাত, জোরে বলে ঠিক কিনা? মুনাজাত ধরে নাকি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে। মৌলবী ওই জায়গা ফতোয়া দেয় না, এই যে মুনাজাত ধরছে মোমবাতি জ্বালাইয়া সারা রাত মশার কামড় খায় আর মুনাজাত ধরে, সকালবেলা কানতে কানতে বাড়ি হয়, প্রোটোকিন শেষ। জোরে কোন ঠিক কিনা? বোঝেন তো সব? 4 করা 5 করা নাম ঠিক না? উড়তো না, রুইতো না, টিক্কা, জোরে কোন ঠিক কিনা? যারা ধরছে টিক্কা সে একবারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, হযরত হুযায়ফার কাছে যখন চিঠি আসে, চিঠিখানা দেখিয়া হযরত হুযায়ফা ডাকতে বলে, ও ইহুদি রে, কার চিঠি আনছো? বলে, হুযায়ফা রে, রাহমাতুল লিল আলামিন একখানা চিঠি দিয়েছে, চিঠিখানা নাও। চিঠিখানা দেখিয়া হুযায়ফা পত্রখানা খুলিয়া দেখে, মুসলমান শুনে নাও, ও আমার প্রিয় হুযায়ফা, শোনো গো, আগামীকাল ফজরের নামাজ বাদে আমি নবী ঘোষণা করেছি হুনাইনের যুদ্ধে যেতে হবে। রে আমি 1 নাম্বার সেনাপতি তোমার নাম ঘোষণা করেছি গো, ও আমার হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। চিঠিখানা পাইয়ার হুযায়ফা বুকের মধ্যে একবার ধরে, একবার চুমা দেয়, একবার চোখে লাগায়, একবার মাথার উপরে লাগায়, ডাকতে বলে, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি হুযায়ফার নামটা আপনি ঘোষণা করেছেন, অথচ আজকে এই মজলিসে আমি হাজির ছিলাম না। নবী গো, আমি বড় কপাল পুরা, আমার নবী নাম ঘোষণা করেছে, ওই জায়গা আমি থাকতে পারি নাই রে। লাভ উঠে বলে, ভাইয়েরা তোমরা শোনো, তোমরা থাকো, আমি রওনা দিলাম।
ওরে মুসলমান, শ্বশুর ডাকতে বলে বাবা জামাই বাবাজি, আমার মেয়ে তো কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়ে কোনোদিন দুনিয়ার মধ্যে, মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে 5টা গুণের গুণান্বিত কন্যা ছিল আমার। সেই কন্যার সঙ্গে তোমার বিবাহ হলো। ও বাবা, তুমি কেমনে যাও? তুমিও আমার মেয়েকে দেখো নাই, মেয়েও আমার মেয়ে তোমাকে দেখে নাই। শুধু দোয়াটা বাকি আছে, দোয়া করে তোমার বিবিটা নিয়ে ঘরে চলে যাও। ডাক দে বলে হুজাইফা, শ্বশুরকে ডাক দে বলে বাবা শুনে নেন গো বাবা, এই পৃথিবীর মধ্যে কোথায় সুন্দরী নারী, কোথায় দুনিয়ার সম্পদ, কোথায় বাড়ি ঘর দুয়ার, আমার কাছে পৃথিবীর সব চাইতে দামি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা। কয় গুণের মেয়ে, কয়টা গুণের মেয়ে? এ তাকের গুণের আমি প্রায় মাহফিলে বলি রে, প্রায় আলোচনার মধ্যে বলি, যারা বিয়ে করো না একটু হাত তুলে দেখাও দেখি, ডাকিনা বিয়ে করো নাই? এ হাত, একটা বিয়ে করে নি খালি, তুমি বিয়ে করছো নাকি? যারা বিয়ে করে হাত দাও। এ ছোট ছোট পোলাপান বিয়ে করে নাই, কর না? তুই বিয়ে করছিস? তুই বিয়ে করছিস? হাত। যারা যারা বিয়ে করিস না হাত উঠা না, জোরে হাত উঠে যুবকরা। আমার দেশে না বাল্য বিবাহ সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। এই ছোট ছোট পোলাপান বিয়ে দিছে, এই কাজের ধরে না পুলিশে, প্রশাসনটা খবর দেন, এই গুঁড়ো গুঁড়ো বিয়ে করছে, এগুলো সব জেলে নিতে হইব। এতটুকু পোলাপান একটা সব করে বিয়ে করছে। আমি বলছি যারা বিয়ে করে না তারা হাত উঠাইছে, যারা বিয়ে করে না ধরে হাত উঠা। ওয়াজ করা হলো না, থাক, যুবকদের ওয়াজ করবো না, তোদের ওয়াজ করবো না। তোরা যে ওইটাও বলে বিয়ে করছে দেখছেন, ওইটা কি মিঠু সাল নাই? হায় মিঠু মিয়া ছেলে। আল্লাহ বাবা ভালো আছো নি? আহা, আমার আব্বা জান আশেক মানুষ, মিঠু ভাই আল্লাহর কলিজার টুকরা সন্তান কবুল করে। জোরে বলেন আমি। অনেক জাকের বের নাম জানি, আস্তে আস্তে কইতে আর থাম অনেকের নাম, কারণ এক সময় তো এই জমিনের মধ্যেই তো বাত মাছ খাইছি, আপনাকে দেখাই আমি বড় হয়েছি, এখন তো বুড়া হয়ে গেছি। কথা বুঝলেন? মুসলমান গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলো আরো জোরে। আমার বাবারা, আমার 5টা গুণের গুণান্বিত নারী দেখে বিয়ে করবা গো। কাজী আব্দুল মান্নান মুসলমান আব্দুল সুবহান সাহেবকে বলে যায়, এই 5টা গুণের নারীর সঙ্গে যদি পৃথিবীর কোন পুরুষের বিবাহ হয়, দুনিয়ার জগতে সব চাইতে শান্তিতে থাকবে। যেটা পয়গম্বর সুলাইমান পয়গম্বর উনি বিয়ের আগে ঘোষণা করেছিলেন, আমি যে বিয়ে করব 5টা গুণের গুণান্বিত নারী আসেনি, ওই নারীকে আমি বিয়ে করব। অনেক জাকের গুণ আছে, শুনে নাও। 1 নম্বর, আরে মুসলমান, 1 নম্বর হলো মুসলমান সতীত্বের আমানতদারি। মুসলমান 1 নম্বর সতীত্বের আমানতদারি। 2 নম্বর হলো মুসলমান পর্দাশীলতা নারী। 3 নম্বর হলো আমলদারি নারী। 4 নম্বর হলো গুণবতী রূপবতী। 5 নম্বর হলো তার যত শ্বশুর শাশুড়ি যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে আমলদারি। মুসলমান ঘুষখোর গাঁজাখোর নয়, মদখোর নয়। যার শ্বশুর শাশুড়ি মদ খায়, গাঁজা খায়, ওই মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। জিনেদার বাইরা শুনে নেই ভালো করে, যারা বিয়ে করিস নাই শোন, যার মেয়ে গাঁজা খায় তার মেয়ে বিয়ে করিস না। যে মেয়ের বাবা মদ খায় তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা পৃথিবীর মধ্যে জুয়া খেলে তার মেয়ে বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেনামাজি তার মেয়ের বিয়ে করবি না। যে মেয়ের বাবা বেগানা নারীর সঙ্গে মিলামিশা করে এর মেয়ের বিয়ে করবি না। দেখবি দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কয়টা গুণ? নাম্বার 1 সতীত্বর আমানতদারি। মেয়েরা শোন, যুবকেরা হন, 1 নম্বর সতীত্বর আমানতদারি। 2 নম্বর পর্দাশীলতা নারী। 3 নম্বর হলো আমলকারী নারী। 4 নম্বর হলো মুসলমান গুণবতী রূপভোগ, সে চেহারা খারাপ তার ভিতরে গুণ আছে, আধোক সে গাড়িয়ে মানুষ তার ভিতরে গুণ আছে, নবীজির প্রেম আছে, সত্য ইসলামের আদর্শ তার মধ্যে আছে, এই আদর্শবান নারী। 4 নম্বর। 5 নম্বর হলো দেখতে হবে মা বাবা এই ভিতরে ইসলামের বিধান মানছে কি না।
এই 5টা গুণ দেখে যদি কোনো পুরুষ সেই সংসারে বিয়ে করে, দেখবেন ওই সংসারের ভিতরে শুধু শান্তি আর শান্তি চলে আসবে। ওই সংসার হবে এই দুনিয়ার সবচেয়ে একটা জান্নাতি খানা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। আরো জামু শরিয়াতের ওয়াজ যুবকরা আইলে করবো, যুবকরা ফাঁকি দিব, আমিও ফাঁকি দিব, কারণ তরিকাতের লাইনে আবার চলে যাবো। তোরা ফাঁকি দিবি, আমি অন্য লাইন ধরবো। কথা বুঝছস? আজকে দরকার ছিল যুবক গুলো। আরে আমি বুড়া হয়েছি কিন্তু যুবকদের ওয়াজ বেশি করি। যুবকরা যত ফাঁকি দিবি আমিও ফাঁকি। ঠিক কিনা? ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরে পরে রে ভাই। ওয়ালায়ালি ভাই আপনারা আটটুসি গেছেন, কে কে একটু হাত তুলেন। এতগুলো মানুষ সব আটটুসি গেছে। তা দুরূদ শরীফ আটটুসির মুরিদরা দুরূদ শরীফ পড়তে পারে না। দুপুরে খাওয়াইছেন? কে খাইছেন আপনারা দুপুরে? না রোজা ছিলেন? আর এই আটটুসির মুরিদানদের দুরূদ নবীর প্রেমের সঙ্গে বেশি জড়িত। সর্বনিম্ন 722 বার দুরূদ শরীফ পড়ে নবীর সঙ্গে। কয়বার? 722 বার। তারা দুরূদ মনে হচ্ছে মুড়িয়ে গেছে। আরে দরুদ শরীফ হবে স্ত্রীর। দেখবেন না দেশি মুরগি ধরলে কক কক করে, মনে হয় ওরে বাবা রে বাবা, মনে হয় এই গ্রামের মানুষ জেনে না। আর পোল্ট্রি মুরগি 12 কেজি 13 কেজি খালি, ঠিক না? খালি জিমে, কারণ ওর গায়ে বল নাই। এখন আমাদের ছেলে মেয়েদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। নবীর দুরূদ পড়বো তাও স্পিরিট নাই। একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে। একবার পড়লে নবীজি খুশি, একবার পড়লে আল্লাহ নিজে খুশি, আরে আমার ফেরেশতারা খুশি। সেই নবীর উপরে দুরূদ পড়বেন, এখান থেকে তাবু ধরে যাবে। ধরে পড়েন না আল্লাহুম্মা, জোরে জোরে। أمّاد اللهم ولا يعلي سيدنا এ দুনিয়ার হযরত হুযায়ফা ডাকতে বলে, আমার আবুজ্জন মেহমানেরা শোনো গো, পৃথিবীর মধ্যে আমি দয়াল নবীর পাগল, দয়াল নবীর আশিক। তোমরা থাকো, আমি রওনা দিলাম। আহারে আমার নবীজি তুই 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা আমার করেছে। নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব। যতটুকু সময় আমি দুনিয়ার জিন্দেগি বেঁচে আছি, আমার নবীজি চেহারা মুবারক দেখে দেখে কাটাই। রাসূলুল্লাহর চেহারা মুবারকের মধ্যে রে দেখলে আমি মনে বড় শান্তি পাবো। বন্ধুরা রে, তোরা থাক, আমারে আর তোরা ঠেকাস না। আমি যাব নূরের নবী মদিনাওয়ালার কদম। মনোযোগ, কথাগুলো লক্ষ্য করে দেখবেন বাবা, সুন্দর লক্ষ্য করে শুনবেন। রহমতের নবী, মায়ার নবী, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় রে হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন। পিছন থেকে সাহাবীরা ডাকে রে, আপনজনেরা ডাকে, কোনো কথা শুনে না। দৌড়াইয়া দৌড়াইয়া রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি হুযায়ফাকে দেখে মিষ্টি একটা হাসি নিয়ে নবীজি বলে, হুযায়ফা রে, ও আমার হুযায়ফা, তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। আমার নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তুমি কি শুনছনি?
তুমি কি জানছো নি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে। নবী গো আমি শুনেছি গো নবী, এমন কি নবী গো আপনি আমার নাম 1 নম্বর সেনাপতি বানায় দিয়েছেন। নবী গো আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে হুযায়ফা রে, যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও, কারণ ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। কাফেলা ছাড়া হবে রে, ফজরের নামাজ বাদে যাইতে হবে রে। যুবক বন্ধুরা, হযরত হুযায়ফা কি করলেন মুসলমান শুনে না, সবগুলো গুছায় নিলেন। গোছানোর পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। মসজিদে যে আযান দিয়েছেন, ফজরের আযান হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। আইরে মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছে। আমার স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, ও আমার স্বামী, মক্কা মদিনার জমিনে সবচাইতে সুন্দরী নারী আমি। আপনার সঙ্গে বিবাহ হলো, জীবনে আপনি আমারে দেখেন নাই, আমিও আপনারে দেখি নাই। ও আমার স্বামী, একটা বার শুধু প্রাণ করে দেখতে চাই আমি আপনাকে, কারণ রাহমাতুল লিল আলামিন আমার নবী যুদ্ধের ময়দানে আপনার নামে 1 নম্বর সেনাপতি ঘোষণা করেছে। আমার স্বামী, আমার বুঝতে বাকি নাই, আমি আপনার আর কাছে পাবো না, আমি আপনার আর দুনিয়ার জিন্দেগিতে পাবো না। আমার স্বামী রে, অনুনয় বিনয় করে বলি, একটা বার আমি আপনাকে প্রাণ করে দেখতে চাই, আয় আয় ঘরে ফিরে আয়। চিঠিখানা হাতের মধ্যে পায় হুযায়ফা লেখা, বিবি রে, ও আমার সুন্দরী বিবি, শুনে রাখো গো, এই পৃথিবীর ধন সম্পদ আমারে ফিরাইতে পারবে না, রূপগুণে ফিরাইতে পারবে না। আমি আমার নবীর প্রেমে পাগল বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে সময় দিব, এতটুকু সময় যদি আমি আমার মায়া নবীকে প্রাণ করে দেখতে পাই, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে বিবি। পৃথিবীর সবচাইতে মূল্যবান দামি জিনিস হলো আমার নবীর কদম মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে বিবির কাছে দেয়া হলো গো। 3টা চিঠি আসলো। পরে চিঠির মধ্যে লেখা আছে, ও আমার স্বামী, আপনাকে কোনো বিনোদন করবো না, আপনাকে দূর থেকে দেখবো রে আমার স্বামী, আপনাকে আমি কাছে আলিঙ্গন করবো না, শুধু দূর থেকে একটা নজর আপনাকে প্রাণ ভরে দেখবো। আমার স্বামী, জীবনে কোনদিন আমি কোনো পুরুষের দেখি নাই, জীবনে আমি আমার জীবনের প্রথম পুরুষ আপনি গো। আমার স্বামী, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার ওই চেহারা বরং ধরে রাখতে পারি, কারণ ওই কিয়ামতের ময়দানে যেন আপনাকে আমি দাবি নিয়ে উঠতে পারি না। আমার স্বামী, একটু আপনাকে দেখতে চায়, প্রাণ করে দেখতে চায়, আয় আয়, আমি দূর থেকে আপনাকে দেখবো। চিঠির মধ্যে লিখে দিলেন, ও আমার বিবি, তুমি আমাকে এভাবে ডেকো না, কারণ তোমার ডাকের মোহে পড়ে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ভুলে যাব। যুবক, নবীর ভালোবাসা আমি ভুলে যাব রে। ও আমার বিবি, বিবি রে, তুমি বেঁচে থাকো, দেখা হবে আসরের ময়দানে রে বিবি। আমাকে আর তুমি পিছনে ডেকো না, আমি যাব যুদ্ধের ময়দানে, চলে যাও। আবার চিঠিখানা লিখে দিলেন, আবার চিঠিখানা লিখে দিলেন। 3খানা চিঠি আসলেন, বলতেছিলেন। পরে চিঠির মধ্যে লিখে দিচ্ছে, আমার বিবি, স্বামী লিখছেন, আমার স্বামী, খোদার কসম করে বলি, আমি আপনার সময় নষ্ট করব না, শুধু আপনার পায়ের মধ্যে একটা চুমা দিব, আপনাকে একটু চেহারা মরজ দেখবো রে আমার স্বামী, যেন আপনার এই স্মৃতিটা আমি মনে রাখতে পারি। স্বামীর আয় আয়, একটা নজর তোমারে আমি প্রাণ করে দেখবো, একবার আপনার কদম বসি করবো, একবার আপনার সঙ্গে দেখবো রে আমার স্বামী। চিঠিখানা উত্তর দিলেন, না না, সম্ভব নয়। এবার চিঠিখানা উত্তর দিয়ে
বিবির কথা মনে করে হুযায়ফার চোখে পানি। চিন্তা করে, আহারে একটা মেয়ের জীবন নষ্ট করলাম। মেয়েটা আমি যদি আগে জানতাম যে সেনাপতির দায়িত্ব আমার পালন করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, এই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবদ্ধ হইতাম না। মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন, আজকে একটা মেয়ে সে আমাকে এত ভালোবাসে, দেখার জন্য এত পাগল হয়ে গেছে, বেকুল হয়ে গেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর প্রেম ছাড়া পৃথিবীর আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানি না, কোনো কিছু শুনতে চাই না। চোখের পানিগুলো এসে গেছে। রাসূলুল্লাহ দূর থেকে ডাকতে বলে, হুযায়ফা, হুযায়ফা রে, আমার হুযায়ফা, দেখলাম 3টা পত্র আসলো, 3টা পত্র তুমি লিখে পাঠাইলা, তোমার মনটা কেন মলিন রে হুযায়ফা? আমার নবী বলা পর হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত বিকেলে আমার বিবাহ হয়েছে, এখন এই গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি একটি নজর আমারে দেখার জন্য চিঠিখানা লিখছে নবী গো। কারণ পৃথিবীর সবচাইতে দামি কদম হলো আপনার কদম মুবারক। পৃথিবীর ছেলে মেয়ে পরিবার পরিজনের চাইতে আমার কাছে সবচাইতে উত্তম জায়গা হলো আমার রাসূলুল্লাহর কদম মুবারক। আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তুমি আমি নবীর এত ভালোবাসো গো, হুযায়ফা রে, তুমি আমি নবীর এত ভালোবাসো, নতুন বিবি তোমারে পিছনে ডাকি ফিরাইতে পারে না, গত রাত্রে বিবাহ করেছো, এখনো বিবির মুখ দেখো না, আমি নবীর এত ভালোবাসো রে হুযায়ফা। ও হুযায়ফা, আমি তোমাকে কিছু সময়ের জন্য ছুটি দিলাম, যাও তোমার নতুন বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো। রাসূলুল্লাহর কাছ থেকে ছুটি পাইয়া হযরত হুযায়ফা রওনা দিলেন। যেহেতু রাসূল বলছে যাও, চলে গেলেন। যা বিবিকে ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমি আইছি, তুমি আমাকে প্রাণ ভরে দেখো। বিবি বলে, স্বামীরে খোদার কসম করে বলে, আপনি যেমন নবীরে ভালোবাসেন আমিও ভালোবাসি। এ আমার স্বামী, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি জানি এর আগে যতবার নবীজি একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, তারা ফিরে আসতে পারে নাই। যে যুদ্ধে 2জন সেনাপতি একজন শাহাদাতের পেয়ালা পান করেছে, যে যুদ্ধে একজন সেনাপতি সেই যুদ্ধে বিজয় লাভ করে নবীজি নবীর কদমে ফিরে আসে। সুতরাং আপনার পরে আরো 2জন আছে, তার মানে আপনার পরে আরেকজন শাহাদাতের পেয়ালা পান করবে। এ আমার স্বামী, আপনাকে আমি ভালোবাসা দিব না, আপনাকে শুধু প্রাণ করে একটু দেখলাম, পায়ের মধ্যে চুমা দিলেন, দেয়া বলে, স্বামী রে, 2 রাকাত নামাজ আদায় করবো শুধু, আপনার কাছে আমার দাবি, আপনি উত্তম রূপ ওযু করে আসেন, 2 রাকাত নফল নামাজ আমি পড়বো আপনার সঙ্গে। 2জন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আজকে আপনি আপনার কাছে আমার করজোরে একটা দাবি, আপনার কাছে আমি কিছু চাবো না, আজকে আমি আমার রব্বে কারিমের কাছে যাব, আমি হাত উঠায় দোয়া করব, শুধু আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন, আর কিচ্ছু বলা লাগবে না। আমি যখন দোয়া করব আপনি শুধু আমিন শব্দটা বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার স্বামী, আপনাকে ভালোবাসা দিয়ে ঠেকাবো না, প্রেম দিয়ে ঠেকাবো না, শুধু একটা দাবি, আমি যখন দোয়া করবো এই দোয়াটুক পর্যন্ত আমাকে সময় দিবেন, আর এই দোয়ার ভিতরে আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন। হযরত হুযায়ফা বলে, বিবি রে, আমি রাজি। যখন দোয়া শুরু হয়ে গেল, হযরত হুযায়ফা দোয়া করে আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত হুযায়ফা বিবি ডাকতে বলে, রব্বে কারীম, আমার স্বামী যাবে যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়ার জন্য, নির্ঘাত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে। আল্লাহ,
যেহেতু আমার রাসূল নাম ঘোষণা করেছে, এ আমার রব্বি কারীম, আমার স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। আল্লাহ, কত সন্ধ্যায় আমাদের বিবাহ হয়েছে, এ রব্বি কারীম, আপনার কাছে প্রার্থনা করি আমার স্বামীকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, তবে হুনাইনের যুদ্ধ থেকে আমার স্বামী গাজী হয়ে আমার বুকে ফিরে আসে। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটো ছেড়ে দিছে, হুযায়ফা হাত দুটো নামিয়ে ফেলেছে। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমার স্বামী, আপনি করলেন কি? কারণ এই মুহূর্তে যদি কোনো স্বামী তার স্ত্রী যদি তার স্বামীর কুফলাতি করে, যুদ্ধের ময়দানে যাবার সময় রব্বে কারীম এই দোয়াটা কবুল করে রে স্বামী। আপনার জন্য আমি দোয়া করলাম, আপনাকে যেন গাজী বানায়া আমার মুখে ফিরে দেয়। আপনি হাত নামায় ফেললেন রে স্বামী। আমার নবীর প্রেমিক হযরত হুযায়ফা বলে, বিবি রে, তুমি ভুল করেছো। যেখানে আমার রাসূল আমার নাম 1 নম্বর সেনাপতি হিসেবে ঘোষণা করেছে, নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমাকে শুধু ফিরাইতে চাও, তো আমার নবীর চাইতে পৃথিবীর মধ্যে দামি কোন জিনিস আর আমার বিবি রে, আরে আমার রাসূল ঘোষণা করেছে, আমার নবী জানে, আমার নবী ঘোষণা করেছে আমার নাম, আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি গাজী হওয়ার জন্য দোয়া করো। তাহলে আমার নবীর চাইতে তুমি কেমনে তুমি ভালোবাসতে চাও? ও আমার বিবি, অসম্ভব রে বিবি। আমি রওনা দিলাম, দোষ শুরু করে দিলেন। তিনি পিছন থেকে ডাকতে বলে, স্বামীর একটু দাঁড়াও, আপনার চেহারা মুবারক দেখবো, আপনাকে আমি নয়ন ভরে দেখবো, জীবনের শেষ দেখাটা দেখি। স্বামী, আপনাকে একটু পিছনের দিকে তাকান, প্রাণ ভরে দেখেনি। স্ত্রী বারবার ডাকতে লাগবেন, কোন পিছন দিকে তাকাইলেন না। হুযায়ফা নবীজির কদমে চলে গেলেন। নবীজি সাহাবীদেরকে দাওয়াত ঘোষণা করে দিলেন, যাও তোমরা যুদ্ধের ময়দানে যাও। প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল, হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, মুসলমানদের প্রথম শহীদ হলেন হুনাইনের যুদ্ধে, প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন আমার নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। প্রথম শাহাদাতের পেয়ালা পান করলেন। আর পৃথিবীর মধ্যে নবীর প্রেমিককে সুন্দরী নারী ঠেকাইতে পারে না, পৃথিবীর ধন সম্পদ ঠেকাইতে পারে নাই। এই জন্য আমার বাবাজান বলতেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি। যারা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেমের মালা কিবলা দামুর গলায় দিছে। যারা বলেন ঠিক কিনা? খাজা বাবা দয়াল নবীর প্রেমের মালা আমাদের গলায় দিছে। এই জন্য তো জাকিররা কতজন কত গীবাত করে, কেউ কয় ডিস্টার্ব একটু পরে কর। আমার বাবারা একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভায়াল, একটু জোরে জোরে বল না। ইয়ারে আগে তো না জানি পিনে সোনা, কেন যে ভায়াল। সবাই বলেন, সবাই আরো জোরে। আমি কেন যে ভায়াল বাসিলাম রে, এই রে আগে তো না জানি পিনে সোনা, কেন যে ভায়াল এই রে ভালো বেশে খোদায় আদম হাওয়া দায় ভালো। জোরে জোরে জোরে। আর আদম হাওয়া বেহেশত পালা খানা
সাজাইল রে হারবে সাজাইল রে আর কেন নজে বায়ালো বাসিলাম রে আমি কেন যে বায়ালো বাসিলাম রে এই রে যাওগে তো না জানি না বিনে সোনা এই রে দমা বেহস্ত সারিয়া আদমা আর বেহস্ত 340 বছর কান্দি ধরে আর 340 বছর দিল রে আমি কেন যে বাসিলাম রে আগে তো না জানি না বিনে সোনা বুঝি না কেন যে বাসিলাম রে আমি কেন যে বাসিলাম রে জোরে জোরে সোনা অন্তর পরশি আমি বিনা দোষে দোষী সোনা আমি বিনা দোষে দোষী দিনে দিনে বলে পড়ছিল রে আর দিনে দিনে বলে পড়ছিল রে আমি কেন যে ভায়ালো বাসিলাম রে এরি যাওগে তো না জানি না বিনে সোনা আরো জোরে বল কেন যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আর বাবার মদর ডাক শুনিলে রে জাঙ্কের ভাই বোন পাগল হইল রে আমার জাঙ্কের ভাই বোন পাগল হইল রে আল্লাহ আল্লাহ বাবার মদর ডাক শুনিয়া রে জাঙ্কের ভাই বোন পাগল হইল রে আর জাঙ্কের ভাই বোন পাগল হইল রে আল্লাহ আল্লাহ আরে পাগল হওয়া কি সহজ কথা দয়াল নবীর দয়া সারা রে আরে পাগল হওয়া কি সহজ কথা দয়াল নবীর দয়া সারা রে আল্লাহ 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 বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা সবাই পাগল হইলাম রে আরে আমরা সবাই পাগল হইলাম রে আল্লাহ আল্লাহ এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ সরব পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমিক যারা গো এই দুনিয়ার জানমালের চাইতে আমার নবীরে এত ভালোবেসেছে সাহাবীরা তাবেঈরা যারা ছিল সেখানে ছেলেরা পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা মানবেরা যারা এই দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই আমার নবীর প্রেমে পাগল ছিল আমার বাবারা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে এমন প্রেমিক আর কয়জন আছে এমন প্রেমিক পা বড় দুরুস্কানা মুসলমান তাই তো আমার দয়াল মুর্শিদ
সদা সর্বদাই কাঁদতেন দয়াল নবীর প্রেমের বাগি প্রেমে পড়িয়া, নবীর প্রেমের মালা গলায় নিয়া কেবলা জান চোখের পানি ফেলা ফেলা কাঁদতেন। আর মহব্বত নবীকে প্রাণ করে ডাকতেন আর রহমা আমার ভাইরা সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।